তাকি এটা কি স্যুপ খাচ্ছ তুমি? থাইল্যান্ড স্যুপ। থাইল্যান্ড স্যুপ খেতে কেমন? অনেক মজা। অনেক মজা। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। জেপি এন্ড বিডি ফ্যামিলি ব্লগে আজকে চলে এসেছে রাধুনি। এটা কে? প্রথম রাধুনিটা কে? তুবা। আর সেকেন্ড হচ্ছে তাহা বাবু। দেখি তাহা বাবু একটু হাই বলে দাও তো। হ্যালো। হাই। মুখে কি চকলেট? আমিও করব, আমিও করব। তুমি আজকে পড়াশোনা করো। আর একজন রাধুনিও যুক্ত হয়েছে, তিনি হলেন, নাম বলো। তাকি। হ্যাঁ, তো আমাদের আজকে রেসিপি হবে থাই স্যুপ। থাই স্যুপ করতে আমাদের কি কি লাগবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। থাই স্যুপ করতে লাগবে প্রথমে এই মশলা। এটা হচ্ছে হট অ্যান্ড সাওয়ার স্যুপ মিক্স। এটা হচ্ছে বাংলাদেশেও যে কোনো সুপার শপেই পাওয়া যাবে। আমি এটা জাপান থেকে কিনেছি। হ্যাঁ, দিচ্ছি। আর রয়েছে এখানে সুইট চিলি সস, আর রয়েছে ভিনেগার, আর এখানে টমেটো ক্যাচাপ, আর এখানে আছে মাশরুম। আমি এখানে ক্যানের মাশরুমটা ইউজ করেছি। আর আছে আদা, কাঁচামরিচ, কাঁচামরিচ না, এটা ঠিক লাল মরিচ। আর এখানে রয়েছে লেমনগ্রাস, চিংড়ি, ডিম। আর এখানে চিকেন আমি ম্যারিনেট করে নিয়েছি। চিকেন এখানে দেওয়া আছে সয়া সস, লবণ, আর সামান্য টমেটো ক্যাচাপ আর আদা রসুন। তাহলে চলুন এখন রান্নার প্রসেসে চলে যাই। এখন তুবা চুলাটা অন করে দিবে। তুবা চুলা অন করতে পারে না, সেজন্য তাকে হেল্প করবে। যাও তাকে চুলা অন করো। এই করে তারপরে এখন খুব সামান্য তেল দিতে হবে। তেল আমি দিই। হ্যাঁ, দাও, আমি দেখছি। খুব সামান্য তেল দিতে হবে। আর একটু দাও। এখন এখানে দিয়ে দিতে হবে চিকেন। চিকেনটা ঢেলে দাও। চিকেনটা দেওয়া হয়েছে। এখন চিকেনটাকে হালকা ভেজে নিতে হবে। চিকেনটা নাড়ছে তাহা বাবু। তাহা খুব ভালো করে নাড়তে হবে। স্যুপ দেখবেন না মাথা দেখবেন, আমি ঠিক বুঝতে পারতেছি না। যাই হোক, বাবু কি বলছো? বাবু এভাবে, হ্যাঁ বলো বলো। হ্যাঁ, কি হয়েছে বলো তো? কি হয়েছে বলো? হচ্ছে না? আমি করেছি। তাকে একটু নাড়ে দাও তো। এটাকে জাস্ট একটু হালকা ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি এখন এর মধ্যে দিয়ে দিব পানি। পানি একটু বেশি আছে। তুবা এখন পানি দিয়ে দিচ্ছে। এখানে পানি দেওয়া হয়েছে 6 কাপ। এখন এখানে দিয়ে দিব আমি ডিমের কুসুম। দিয়ে দিয়েছি 2টা ডিমের কুসুম। ডিমটাকে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে।
চিকেনটা ভাজার পরে আমি চুলা থেকে নামিয়ে নিয়ে পানিটা দিয়েছি, কারণ পানিটা গরম হয়ে গেলে এখানে অনেক কিছুই মিক্সড হবে না। ডিম দেওয়ার পরে আমি এখন এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি 4 টেবিল স্পুন। এবার এটাকে আবারও ভালো করে মিক্সড করে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি ক্যাচাপ। ক্যাচাপ আর সুইট চিলি সস এটা দিবেন ঠিক আপনার টেস্ট অনুযায়ী। দেওয়ার পর একটু টেস্ট করে দেখবেন যে ঠিকমতো স্যুপের টেস্টটা আসছে কিনা। এখন আমি দিয়ে দিচ্ছি টমিয়ামের থাই স্যুপের এই পেস্টটা। থাই স্যুপের এই পেস্ট বাংলাদেশে যে কোনো সুপারমার্কেটে গেলে এটা পেয়ে যাবেন। স্পেশালি যারা যারা নাটোরে আছেন তাদের জন্য বলছি, নাটোরেও আমি এই মশলাটা দেখেছি। সো আপনারা যারা নাটোরে আছেন তারা সুপারমার্কেট থেকে এই মশলাটা নিয়ে নিতে পারবেন। এবার দিচ্ছি সুইট চিলি সস। এই থাই স্যুপটি রান্না করতে কি কি লাগছে সব কিছুরই মেজারমেন্ট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকেই আপনারা দেখে নিতে পারবেন। সব কিছু দিয়ে মিক্স করে নিলাম। এবার দিয়ে দিব কেটে রাখা আদা, থাই গ্রাস, এটা লেমন গ্রাস। এই লেমন গ্রাসটা আমরা ডিপ করা কিনতে পাই। সো বাংলাদেশে যারা যেখান থেকেই পাবেন, যদি মনে হয় পরে আর পাবেন না, তো সেগুলো আপনারা এরকম ডিপে করে রেখে দিতে পারেন, যখন লাগবে আপনারা ব্যবহার করবেন। এবার আমি চুলার জালটা জ্বালিয়ে দিব। এবার খুব ঘন ঘন নাড়তেই হবে, কারণ কর্নফ্লাওয়ারটা লেগে যাবে, সেজন্য কোনোভাবে এটা ছাড়া যাবে না, কন্টিনিউ নাড়তে হবে। এখন দিয়ে দিচ্ছি লবণ, চিনি, এগুলো সবকিছুই টেস্ট অনুযায়ী দেওয়া লাগবে। এই সব কিছুই দিবেন টেস্ট অনুযায়ী। স্যুপে বলক চলে এসেছে। এখন এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব মাশরুম। স্যুপটাকে খুব ভালো করে বলক উঠাতে হবে। স্যুপে যত বলক উঠবে, যত ভালোভাবে জাল হবে, ততই স্যুপের টেস্ট বাড়বে। স্যুপটা টেস্ট করে দেখলাম যে এতে সামান্য একটু টক লাগবে, যার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ভিনেগার। যাদের কাছে লেবু আছে তারা লেবু রস ইউজ করবেন, তাতে ফ্লেভারটা আরো ভালো আসবে। স্যুপটা খুব ভালোভাবে বলক উঠছে। এর মাঝখানে আমি একটু টেস্ট করে দেখলাম, তাতে লবণ, চিনি আর সামান্য ভিনেগার কম ছিল, সো সেগুলো আমি অ্যাড করে দিয়েছি। খুব ভালোভাবে বলক আসার ফলে স্যুপের কালারটাও খুব সুন্দর হবে। আমি আজকের স্যুপে মুরগির ডিমের কুসুম দিয়েছি, সো যাদের কাছে হাঁসের ডিম আছে তারা হাঁসের ডিমের কুসুমটা দিলে আরও ভালো রং হবে স্যুপের। স্যুপ অলমোস্ট হয়ে এসেছে। স্যুপ হওয়ার 6 থেকে 7 মিনিট আগে আমি দিয়ে দিব চিংড়ি মাছ।
চিংড়ি মাছটা দেরিতে দেওয়ার কারণ চিংড়ি মাছ বেশিক্ষণ জাল দিলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়। সেই জন্য চিংড়ি মাছটা আমি রান্না শেষ হওয়ার আগ মুহূর্তেই দিই, কারণ চিংড়ি মাছ রান্না হতে 2 থেকে 3 মিনিট সময় লাগে। এবার দিয়ে দিচ্ছি লাল মরিচ। লাল মরিচটাও শেষে দিব, কারণ এটা যদি আগে দেওয়া হয় তাহলে ঝালটা বেশি বের হবে। যেহেতু আমার বাচ্চারা খাবে সেজন্য আমি এটা শেষেই দিলাম ফ্লেভারের জন্য। আজকে রান্না করতে গিয়ে আমার হাতটা পুড়ে গিয়েছে, তাই এখানে আমি পেস্ট লাগিয়েছি, তাই এখানে সাদা হয়ে আছে। চিংড়িগুলো দেখেই মনে হচ্ছে সিদ্ধ হয়ে গিয়েছে। স্যুপ রান্না করছিলাম, হঠাৎ বেল বেজে উঠল। দরজায় গিয়ে দেখি পাশের ফ্ল্যাটের একজন প্রতিবেশী এসেছেন এই প্রেজেন্টটা নিয়ে। উনি নতুন এসেছেন। সো জাপানের নিয়ম যে যারাই নতুন প্রতিবেশী আসবে তারাই কিছু না কিছু গিফট দিবেন। সো ওনারাই গিফটটা নিয়ে এসেছে। তো আমি ভাবলাম আপনাদেরকে দেখাবো, তার আগেই বাচ্চারা এটা নিয়ে এটার অবস্থা খুব কাহিল করে ফেলছে। এটা ডিশওয়াশের সেট। এটা মাজুনি আর আছে 2 রকমের ডিশওয়াশের লিকুইড। এটা অরেঞ্জ ফ্লেভারের, এটা অ্যালোভেরা ফ্লেভারের। এই হলো আমাদের প্রেজেন্ট। আমরা যখন নতুন এসেছিলাম এখানে, তো আমরাও আশেপাশে এরকম প্রেজেন্ট দিয়েছিলাম, তবে আমরা এরকম কিছু দেই নাই। আমরা দিয়েছিলাম চকলেট না কুকিজ দিয়েছিলাম আমরা। ভ্যারাইটিসের কুকিজের এরকম সুন্দর গিফট র্যাপ করা থাকে, এরকম কুকিজের প্যাকেট নিয়ে এসে সবাইকে দিয়েছিলাম। সো আমরা পেলাম ডিশ ওয়াশ, ভালো, এগুলো প্রয়োজনীয় জিনিস। স্যুপ রান্না কমপ্লিট। আমি এখন চুলাটা বন্ধ করে দিব। এখন আমি স্যুপটা পরিবেশন করে দেখাচ্ছি কি পরিমাণ পারফেক্ট স্যুপ হয়েছে। এখন এতে দিয়ে দিচ্ছি স্যুপের সাথে একটু ভিনেগারের সস, এই ভিনেগার সসের লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে নিয়ে নেবেন। স্যুপের সাথে এই সসটা না হলে মোটেও জমে না। যারা ঝাল পছন্দ করে তাদের জন্য তো একেবারেই পারফেক্ট একটা সস। এই ছিল আজকের আমাদের স্যুপের রেসিপি। এই রেসিপিটি আমি খুব সহজ এবং সিম্পল ওয়েতে দেখানোর চেষ্টা করেছি, যেন আপনারা খুব সহজেই বাসায় তৈরি করে খেতে পারেন। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। সো ভালো লাগলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তাহাবাবু অধীর আগ্রহে বসে আছে, সে স্যুপ খাবে বলে। চলুন তাহলে ওদের স্যুপ খাওয়াটা দেখে নিই। মজা। এটা আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাকে এখনো খেতে পেরেছ? না, ঠান্ডা করতেছি। ঠান্ডা করতেছ? বেশি গরম খাই দেখতে বেশি গরম। অনেক মজা। বেশি মজা, বেশি মজা, আরো বেশি মজা। বানানোটা খুব ভালো হয়েছে। তোমরা বানাবা, ট্রাই করে খাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।
তা বাবু আল্লাহ হাফেজ বলো। বাই বাই। ভিডিওতে বাই বাই বলে শেষ করে দিচ্ছে, বাট তার স্যুপ খাওয়া শেষই হচ্ছে না। আমি আবারও তার ভিডিও করছি। স্যুপ কি জামাকেও খাওয়াইছো? ওই যে